তাহলে সন্দেহ সংশয়ের আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন যে এর মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। তো যদি বলা হয় যে আচ্ছা, যদি কোনো মানুষ কোনো কালে এই কোরআনের উপরে কোনো সন্দেহ করে, তাহলে তাদের কি বলা হবে? এই ব্যাপারে কোরআনে 1450 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ এই কিতাবের উপরে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তাহলে তোমরা তোমাদের সকল সাহায্যকারীকে ডেকে নাও আল্লাহকে বাদ দিয়ে, এবং সর্বাত্মক চেষ্টা চালাও কোরআনের মতো একটি সূরা নিয়ে আসার জন্য, যদি তোমরা সত্যবাদী হও। এই 1450 বছর পূর্বের এই চ্যালেঞ্জ এখনো পর্যন্ত পৃথিবীবাসীর সামনে ওপেন রয়েছে। এখনো কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। তৎকালীন আরবের বৃহৎ পণ্ডিতগণ এই ব্যাপারে চেষ্টা চালিয়ে কোনো কুল কিনারা করতে না পেরে তারা কাবাগরের দেওয়ালে লিখে দিয়েছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। অর্থাৎ সূরা কাউসারের প্রথম আয়াতের সঙ্গে মিলিয়ে তারা লিখেছে যে ইন্না আ'তাইনাকাল কাউসার, এটি তো কোরআনের সবচেয়ে ছোট সূরা। এই সমস্ত কথাগুলো কোনো মানুষের কথা নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কথাগুলো কোনো মানুষের তৈরি করা কথা নয়। এভাবে তারা অপারগতা প্রকাশ করেছিল, সারেন্ডার করেছিল আল্লাহর কাছে। অর্থাৎ এই চ্যালেঞ্জ এখনো রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু আলান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা যখন পারলে না, কোরআনের মতো একটি সূরা আনতে পারলে না, তাহলে ভবিষ্যতে আর কখনোই পারবে না। ওয়ালান তাফআলু আরবি গ্রামার অনুযায়ী ভবিষ্যতে আর কখনোই পারবে না। হ্যাঁ, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, অতএব তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। ও ইদ্দাত লিল কাফিরিন, আর এটি অবিশ্বাসীদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তাহলে আল্লাহ বলছেন যে আর ভবিষ্যতে কখনোই এই কোরআনের মতো সূরা আনতে পারবে না। বর্তমান তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগেও কোরআনের মতো কোনো সূরা তৈরি করা সম্ভব হয়নি। যদি হতো তাহলে এতদিনে করেই ফেলতো। অর্থাৎ এটা আল্লাহর চ্যালেঞ্জ। এটা যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে একটি মহাসত্য, তার একটি বড় প্রমাণ হলো এটাই। এখন আমরা যদি প্রশ্ন করি যে কোরআনের মেইন বিষয়টা কি, মেইন সাবজেক্ট কি, অন্তর্নিহিত বিষয়টা কি, তো কোরআন তার উত্তরে বলছে,